नमस्तेऽस्तु तम्ने स्फुरदीप्तिधाम्ने तदीयदरायत विश्वस्य धाम्ने नमस्तेऽस्तु तम्ने स्फुरदीप्तिधाम्ने तदीयदरायत विश्वस्य धाम्ने नमो राधिकायै तदीयप्रियायै नमो अनन्तलीलाय देवाय तुभ्यं नमो राधिकायै तदीयप्रियायै नमो अनन्तलीलाय देवाय तुभ्यं विपुलीकृतवैभवगौरभुवं भुवनेषु विकीर्तितगौरदयम् विपुलीकृतवैभवगौरभुवं भुवनेषु विकीर्तितगौरदयम् दयनीयगणार्पितगौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं दयनीयगणार्पितगौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं नमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् असत्प्रसङ्गं परिहाय नित्यं गौराङ्गसेवाव्रतमग्नचित्तम् असत्प्रसङ्गं परिहाय नित्यं गौराङ्गसेवाव्रतमग्नचित्तं गौरव्रजाभिदविशिष्टप्रज्ञं गौरव्रजाभिदविशिष्टप्रज्ञं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं। पतित पावन श्री गुरु महाराज जी की जय। दशमदस्थानाचार्य वैष्णव वैष्णववृंद की जय। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्रील प्रभुपाद अनुकंपित महामहोपदेशक श्रीमत् सुंदरानंद विद्या विनोद संकलित परम गुरु श्री गौरकिशोर। गतदिन আমরা स्वानंद सुखद कुंजे এই শীর্ষক প্রবন্ধ পড়েছি। আজকের বিষয় মায়ার ব্রহ্মাণ্ড। শ্রীল গৌরকিশোর প্রভু যখন দৃষ্টিশক্তিহীনতার অভিনয় করিতেছিলেন তখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী গুরুপাদ পদ্মকে কলিকাতায় গমন করিয়া চিকিৎসা করাইবার জন্য বিশেষ প্রার্থনা জানাইয়াছিলেন। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরও অনেক অনুরোধ করিলেন, কিন্তু শ্রীল গৌরকিশোর বলিলেন, আমি কিছুতেই মায়ার ব্রহ্মাণ্ড কলিকাতায় যাইব না। ঠাকুর ভক্তিবিনোদ গৌরকিশোরকে বলিলেন যে তাহার সেবক সরস্বতী কলিকাতায় থাকিবেন, তিনি তাহার সেবা করিতে পারিবেন, সুতরাং তাহার কোনোই অসুবিধা হইবে না। এই কথা শুনিয়া শ্রীল গৌরকিশোর বলিলেন, আমি প্রভুর সেবা লইব না, আমি জলে ডুবিয়া প্রাণ বিসর্জন করিব। গঙ্গায় ডুবিয়া মরিলে হয়তো ভূত হইতে হইবে, এজন্য আমি সরস্বতীতে ডুবিয়া মরিব। ইহা বলিতে বলিতে শ্রী গৌরকিশোর স্বানন্দ সুখদকুঞ্জের সম্মুখে প্রবাহিত সরস্বতী নদীর দিকে বেগে ধাবিত হইলেন। সরস্বতী ঠাকুর তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইয়া অনেক অনুনয় বিনয় করিলেন। ইহার পর ৪৫ দিন পর্যন্ত শ্রীল গৌরকিশোর প্রভুর আর কোনো সংবাদই পাওয়া গেল না। ৪৫ দিনের পর তিনি হঠাৎ একদিন আসিয়া উপস্থিত হইলেন এবং বলিতে লাগিলেন, আত্মহত্যার দ্বারা কৃষ্ণ পাওয়া যায় না, তবে কেহ আমার সেবা করিবে ইহা আমি কিছুতেই সহ্য করিতে পারিব না। গৌরকিশোরকে শত চেষ্টা করিয়াও ঔষধ সেবন করানো যাইত না। তিনি নিরম্বু একাদশী ব্রত পালন করিতেন। একাদশী ব্যতীত অন্য সময় কখনো বা গঙ্গা মৃত্তিকা, কখনো বা গঙ্গা জলে ভিজাইয়া শুষ্ক তণ্ডুল ও লঙ্কা গ্রহণ করিতেন।
তাহার বৈরাগ্য কৃত্রিম বৈরাগ্য নহে, তাহা কৃষ্ণের সুখোৎপাদক। এই হচ্ছে বিষয়টি মায়ার ব্রহ্মাণ্ড। শ্রীল গৌরকিশোর প্রভু যখন দৃষ্টিশক্তিহীনতার অভিনয় করিতেছিলেন, এখানে আমরা দেখি পরম বৈষ্ণব বাবাজি মহারাজের মতো নিত্যসিদ্ধ পার্ষদ, তাঁরা এইরকম অভিনয় করেন। সব বেশিরভাগ মহাবৈষ্ণবগণ এইরকম অভিনয় করেন। আমরা অন্যত্র দেখেছি আমাদের গুরুবর্গেরই শিক্ষায় যে এইরকম দৃষ্টিশক্তিহীনতার অভিনয় বা যন্ত্রণার অভিনয়, এই ধরনের অভিনয় মহাবৈষ্ণবগণ করেন। তার কারণ দুটি। একটি হচ্ছে তারা তাদের যে ভজন সম্পদ সেইটি লুকিয়ে রাখতে চান। এটি স্বাভাবিক, সম্পদ লুকিয়ে রাখা হয়। আমাদের যে প্রাকৃত সম্পদ যা অল্প স্বল্প এদিক ওদিক আছে, আমরা তা লুকিয়ে রাখি। কেউ ব্যাংকে রাখেন, বলেন না কত আছে, কি আছে, কি কিছু আছে বলেন না। কেউ সিন্ধুকে রাখেন, কেউ ঘরের ভেতরে রাখেন, বাক্সে রাখেন, কেউ জামা কাপড়ের তলায় লুকিয়ে রাখেন। সম্পদ আবার এই সম্পর্ক সম্পদ হয়, সেও অনেকে লুকিয়ে রাখেন। কারোর সঙ্গে কোথাও প্রীতি আছে, ভাব ভালোবাসা আছে, ও লুকিয়ে রাখেন। যেগুলিকে আমরা সম্পদ মনে করি সেগুলিকে লুকিয়ে রাখি। সম্পর্ক একটি সম্পদ। কারোর সঙ্গে যদি খুব প্রীতি থাকে, ও বাইরে দেখানো হয় না। সহজিয়াদের মতো আমরা কৃষ্ণকে প্রীতি করি, হা হুতাশ করি, চোখে জল আসে, এসব আমরা দেখিয়ে দিই, কারণ এগুলিকে আমরা সম্পদ মনেই করি না, ঠিক কি না? সহজিয়াদের মতো কেউ ভাবোচ্ছ্বাস হয়ে যাচ্ছে, কেউ গাইতে গিয়ে আর গাইতে পারছেন না, গলা কেঁপে উঠছে, কারোর চোখে দরদর করে জল পড়ছে, কারণ কৃষ্ণ ভক্তিকে আমরা সম্পদ মনেই করি না। ওই জন্য আমরা দেখিয়ে দিই, দেখো আমার কত সম্পদ, কত কৃষ্ণ ভক্তি। এইগুলি সহজিয়াদের। আর শুদ্ধ বৈষ্ণবগণ তারা সম্পদকে তো লুকান, আবার বাইরে দেখান, দেখো আমি তোমাদের মতো বদ্ধ জীব, দেখো আমার দৃষ্টিশক্তিহীনতা, আমার শিরঃপীড়া, মাথার যন্ত্রণা, কেউ বলেন আমার বাতের যন্ত্রণা, কেউ বলেন আমার কার্বাঙ্কলের সমস্যা, কেউ বলেন আমি প্যারালাইজড হয়ে গেছি বা আমার প্যারালিসিস হয়ে গেছে। তিনি আবার এই গৌরসুন্দরের আবির্ভাব স্থান আবিষ্কৃত হলে সেইখানে এসে উদ্দণ্ড নৃত্য করছেন। কেউ দেখেন আমার আমি দৃষ্টিশক্তিহীন, আবার তিনি যেগুলি সামনে চোখে না দেখে বা লোকের কাছে না শুনে জানা যায় না, সেগুলি অন্তর থেকে তিনি দেখতে পাচ্ছেন। তারপর বলছেন গেল রে গেল, ওই অমুক গোস্বামী খুব ভাগবত পারায়ণ করত, কিন্তু একটি কপট লোক, এখন সে অবৈধ স্ত্রী সঙ্গ করিল। তো তিনি কি এখানে দেখেছেন? বহু দূরে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে সেখানে ছাগলে তুলসী খেয়ে নিচ্ছে, আর এই নবদ্বীপ থেকে এরকম মহাত্মা তারা লাঠি করে ঠক ঠক করছেন। কি করছেন বাবাজি মহারাজ? কি হলো? এই ছাগলে তুলসী খেয়ে নিচ্ছি বৃন্দাবনে। এইরকমই তো হয়। আমরা কিন্তু সহজিয়ার দল, বেশিরভাগ ভক্তি প্রকাশ করার দল, আমরা যতটুকু পারি, চোখে যতটুকু জল সঞ্চিত হয়েছে বা যেটুকু গায়ে রোমবৃন্দ রয়েছে, লোম রয়েছে, খাড়া করে দিই লোকের সামনে। তারপর অনেক রকম কণ্ঠস্বর আছে, সেগুলোকে কাঁপিয়ে বাঁকিয়ে দিই, যেন আর কথা বলতে পারছি না। এর কারণ এইটি যে আমরা কৃষ্ণ ভক্তিকে সম্পদ মনেই করি না, লোক দেখাবার জিনিস মনে করি। প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণ ভক্তি বাহিরের লোক দেখাইবার জিনিস নহে। আবার অন্যত্র বলেছেন কপটতা, প্রভুপাদ বলেছেন কপটতা বাইরেই ভালো, অন্তরে যেন প্রবেশ না করে। এই জন্য বাইরে অবৈষ্ণবের বেশি থাকলেও সেটা ভালো, একদম দেখে অবৈষ্ণব, তিলক সেবা, গলায় কণ্ঠিমালা ইত্যাদি কিছুই দেখা যাচ্ছে না, ভক্তিরও কোনো প্রকাশ নেই, অন্তরে ভক্তি রয়েছে, শুদ্ধ ভক্ত, এটা তবু ভালো। আর বাইরে বৈষ্ণবের বসন বেশভূষা পরে বৈষ্ণবের মতো কথা বলে যেটি করা হয়, ওটির দ্বারা কপটতাকে অন্তরে প্রবেশ করতে দেওয়া হয়, যে আমি কপট, আমি বাইরে এরকম বৈষ্ণব সাজব। কিন্তু কলির প্রভাবে আমাদের সেসব বুঝবার উপায় নেই। এখানে বাবাজি মহারাজ সম্বন্ধে প্রভুপাদ যা বলেছেন সেটি লিখিত রূপে শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু এখানে ধরে রেখেছেন, যে শ্রীল গৌরকিশোর প্রভু যখন দৃষ্টিশক্তিহীনতার অভিনয় করিতেছিলেন, আমরা ভাবি এইসব সাহিত্য রচনা করেছেন। অভিনয় খুব সুন্দর একটি কথা।
এবং যে বিষয়টিকে বোঝানো হচ্ছে দৃষ্টিশক্তিহীনতা বা অন্ধত্ব, এটাকে অভিনয় বলে দেওয়া হচ্ছে, জোর করে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে। না, এরকম নয়, আসলে মাথার যন্ত্রণা আর এই অন্ধ হয়ে গিয়েছিলেন। আর তাই যদি হয়, তাহলে কে এসেছে, কেন এসেছে, তার মনে কি প্রশ্ন আছে, আর ভবিষ্যতে কি হতে চলেছে, অতএব তার কি উত্তর হবে, এগুলো তিনি বলেন কি করে? আমরা তো দুটো চোখ খুলে রেখে বা মোটা পাওয়ারের চশমা পরেও কিছুই দেখতে পাই না যে এই লোকটির মনের ভিতরে কি আছে। বাইরের সাজসজ্জা, রূপ, সুরূপ, কুরূপ সব দেখতে পাই, কিন্তু তার অন্তরে কি আছে, তিনি কোন উদ্দেশ্যে এসেছেন, আমরা কি দেখতে পাই? কে সম্প্রদায় লিঙ্গ আর বৈরাগ্য লিঙ্গ করে পায়ে পা তুলে বসে কলির দাসত্ব করছে, দেখতে পাই না, কিন্তু বাবাজি মহারাজ সব দেখতে পেতেন। সুতরাং এটি তো অভিনয়। এতে এর আগের দিন আমরা পড়লাম, তিনি দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে সংগোপন করলেন, আছে, লুকিয়ে নিলেন। তা মহাবৈষ্ণবগণ এরকম লুকিয়ে নেন, কারণ তাদের কাছে যে সম্পদ আছে সেইটি খুব মূল্যবান, গুরুত্বপূর্ণ, ওই জন্য লুকিয়ে নেন। অতএব এটি অভিনয়। কেউ বলতে পারেন না যে উনি অসুস্থ ছিলেন বা ওনার রোগ ছিল। রোগ প্রাকৃত জগতের প্রাকৃত শরীরে হয়, প্রাকৃত মনে হয়। অপ্রাকৃত ব্যক্তিদের শরীরটি অপ্রাকৃত, সেখানে প্রাকৃত রোগ ঢুকবে কি করে? এই বিশ্বাস আমাদের নেই। এটিকে বলে শ্রদ্ধা। এই শ্রদ্ধা সুদৃঢ় বিশ্বাস শাস্ত্র যুক্তিতে, এটিকে শ্রদ্ধা বলে। এইটি ভক্তির প্রথম সোপান। এরপরে শুদ্ধ সাধুর সঙ্গ হলে তখন হরিভজন হয়। সুতরাং প্রথম বাক্যের প্রথম অংশ, শ্রীল গৌরকিশোর প্রভু যখন দৃষ্টিশক্তিহীনতার অভিনয় করিতেছিলেন, যখন এই দৃষ্টিশক্তি নাই, এই অভিনয় করছিলেন আর চোখ খুলতেন না, তখন প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, তিনি শ্রী গুরুপাদ পদ্মকে, অর্থাৎ বাবাজি মহারাজকে, তার গুরুপাদ পদ্ম বাবাজি মহারাজ, তাকে কলিকাতায় গিয়ে চিকিৎসা করানোর জন্য প্রার্থনা করেছিলেন যে আমি আপনাকে কলিকাতায় নিয়ে যাব, আপনি প্রার্থনা করছি আপনি কলিকাতায় চলুন, সেখানে আপনার চোখের চিকিৎসা হোক। তিনিও নিত্য বৈষ্ণব। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনিও নিত্য পার্ষদ। এখানে 3 নিত্য পার্ষদের কথা বলা আছে। আমার কথা, সহজিয়ার কথা, বদ্ধজীবের কথা, বা সাধকের কথা, বা সাধন সিদ্ধের কথা নেই, নিত্য সিদ্ধের কথা আছে। প্রভুপাদ এখানে ওইটি করলেন যে গুরুপাদ পদ্মের কিরকমভাবে সেবা করতে হয় শেখালেন। কলিকাতায় গিয়ে চিকিৎসা করাইবার জন্য বিশেষ প্রার্থনা জানাইলেন। আবার ঠাকুর মহাশয় আর এক নিত্য পার্ষদ, তিনিও অনেক অনুরোধ করলেন। 3 নিত্য পার্ষদের মধ্যে অভিনয়, প্রার্থনা, অনুরোধ এইসব হচ্ছে। কিন্তু শ্রীল বাবাজি মহারাজ বললেন, আমি কিছুতেই মায়ার ব্রহ্মাণ্ড কলকাতায় যাব না। ঠাকুর ভক্তিবিনোদ শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে বললেন যে তাঁর সেবক সরস্বতী ঠাকুর থাকবেন, তাঁর সেবক সরস্বতী। শ্রীল ভক্তি ঠাকুর মহাশয় বলছেন বাবাজি মহারাজকে যে আমাদের প্রভুপাদ, তার কাছে সরস্বতী, তাঁর সেবক সরস্বতী কলকাতায় থাকবেন। সরস্বতী অর্থাৎ প্রভুপাদ বাবাজি মহারাজের সেবা করবেন, সুতরাং তার কোনো অসুবিধাই হবে না। ঠাকুর মহাশয় বললেন বাবাজি মহারাজকে যে আপনার সেবক সরস্বতী থাকবেন, কোনো অসুবিধাই হবে না। এই কথা শুনে বাবাজি মহারাজ বলেন, আমি প্রভুর সেবা লইব না, আমি জলে ডুবিয়া প্রাণ বিসর্জন করিব, গঙ্গায় ডুবিয়া মরিলে হয়তো ভূত হইতে হইবে, এজন্য আমি সরস্বতীতে ডুবিয়া মরিব। কিন্তু আমার প্রভু, কাকে বলছেন? প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে সম্বন্ধে, তিনি এখানে গৌরলীলায় শিষ্য, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শিষ্য প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, তাঁর সম্বন্ধে বলছেন আমার প্রভু। 3 নিত্য সিদ্ধের এই লীলাভিনয়ে আমরা কি শিখলাম? যে গুরু শিষ্যকে বলছেন আমার প্রভু। অবশ্যই প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর হেন শিষ্যরূপী নিত্যসিদ্ধ মহাত্মা, কিন্তু তিনিই প্রকৃত গুরু, যিনি শিষ্যের শিষ্য অভিমান করেন। এই কথা প্রভুপাদ বলেছেন। প্রকৃত গুরু তিনি, যিনি নিজেকে শিষ্যের শিষ্য অভিমান করেন, ওই গোঁজ হয়ে দাঁড়িয়ে থাকেন না, পেটটা ফুলিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করবে, শিষ্যরা প্রণাম করবে, কাউকে দেখলো না, কিন্তু অনেক লোকে দেখলো, সবাই একে প্রণাম করছে, এইগুলো গুরুই নয়। আমার গুরু মহারাজ ছিল ভক্তিকুসুম সমন গোস্বামী মহারাজ, প্রভুপাদের অতি প্রিয় শিষ্য। তিনি শ্রী চৈতন্য মঠে 10 বছর আচার্য ছিলেন। আমি যখন ছোট তখন গিয়ে দেখেছি ভক্তরা সন্ধ্যাবেলায় এবং ভোরবেলায় গোবিন্দ মন্দিরে আরতি পরিক্রমার পর যখন তাকে প্রণাম করতে আসবেন, তার আগে তিনি বলতেন সর্বেভ্য বৈষ্ণবেভ্য নম।
কেউ শিষ্য সম্বন্ধীয়, কেউ সাক্ষাৎ শিষ্য বা দর্শনার্থী, আগেই তাদেরকে সর্বেভ্য বৈষ্ণব নমঃ, সমস্ত বৈষ্ণবগণের জয় হোক, প্রণাম, এই বলে তিনি প্রণাম করতেন বয়স হয়ে যাওয়ার পরেও। তিনিই প্রকৃত গুরু, যিনি নিজেকে শিষ্যের শিষ্য অভিমান করেন। এখানে বাবাজি মহারাজ তো তাই দেখালেন, আমি প্রভুর সেবা লইব না, শিষ্যকে প্রভু বললেন। আর এখানে তো সব কেউ তো প্রভুর সেবা নেব না বলছেন না, পানি শঙ্খ, পঞ্চপ্রদীপ, ফুল সব নিয়ে নিচ্ছেন। আবার তাদেরকে বাবাজি মহারাজেরই বংশধর বলা হচ্ছে না? এইখানটাই ভালো করে বোঝা হোক। বর্তমানে পৃথিবীতে বহু জায়গায় এরকম দেখা যায়, ব্যাসা পূজা হচ্ছে, জন্মদিন হয়েছে, প্রাকৃত জন্ম, যখন জন্ম হয়েছিল তখন অনেক প্রকারের প্রাণীর মাংস আদি সব খেত, সেসব পরিত্যাগ করে হরিভজনে এলে তার পূর্বের কথা আর বলার দরকার নেই। কিন্তু হরিভজনে তো আসতে হবে। দেখা যাচ্ছে তার পা ধুয়ে দিচ্ছে, পায়ে দুধ ঢালছে, পানি শঙ্খ দিয়ে দুধ ঢালছে, এরকম দেখা যায় পৃথিবীতে বহু জায়গায়। তা এইরকমভাবে যদি সেবা নিয়ে নেওয়া হয়, আর তাঁরা তাহলে কি করে বলেন যে আমাদের পরম্পরায় গৌরকিশোর দাস বাবাজি মহারাজ রয়েছেন? জয় দেন তো, অনেকে আবার তাও দেন না, অনেকে তাও দেন না। বাবাজি মহারাজের জয়, বাবাজি মহারাজের সম্বন্ধে কিছু দেখা যায় না, দুর্ভাগ্যবশত। কিন্তু তবুও তাঁরা বলেন আমরা এই গৌড়ীয় সম্প্রদায়ের, আমরা ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়ের, তার মানে বাবাজি মহারাজেরও অধীন হলেন, পরম্পরায় হলেন, বংশধর হলেন, পারমার্থিক বংশধর হলেন তো নাকি? কিন্তু তাঁরা তো পা ধুয়ে নিচ্ছেন, ঘি দিয়ে পা মাখিয়ে দেওয়া হচ্ছে, এরকম দেখা যায়, দুধ দিয়ে পা ধুয়ে দেওয়া হচ্ছে, জল দিয়ে পা ধুয়ে দেওয়া হচ্ছে, তারপর অনেকে আরতি নিচ্ছেন। তো কই বাবাজি মহারাজের বংশধর হবেন কি করে? যদি কোনো গুরু কেন, তিনি চান যে আমি গৌর নিত্যানন্দের সেবা করতে বিশেষভাবে অপারগ, এই তাঁর দৈন্য। মহাবৈষ্ণব মনে করেন যে এত বড় নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ এত উচ্চে, এত পূজ্য, এত সম্মানীয়, এত আদরণীয়, যে আমি দিনহীন তার সেবাই করতে পারছি না। এখন আর কিছু আত্মা যারা সকলেই তার অংশকলার বিভিন্ন অংশ, সেই আত্মাদেরকে শ্রদ্ধা আনয়ন করে, আত্মাদের হৃদয়ে শ্রদ্ধা আনয়ন করে তাদেরকে এই নিত্যানন্দ প্রভুর সেবায় আমি নিযুক্ত করি। আমার গুরুদেব নিত্যানন্দ প্রভুর অবতার, নিতাই কৃপাপূর্বক আমার গুরুরূপে আবির্ভূত হয়েছেন। অতএব আমি নিতাইয়ের সেবায়, অর্থাৎ আমার গুরুপাদপদ্মের সেবায় একে নিযুক্ত করি। তাহলে গুরু যদি তাঁর গুরুদেব নিত্যানন্দ অভিন্ন মূর্তি তাঁর সেবার জন্য আত্মা সংগ্রহ করেন, তাহলে সেই আত্মাকে দিয়ে গুরুর সেবা না করিয়ে নিজের সেবা নেন কি করে? এইগুলো বোঝা যাচ্ছে না? প্রাকৃত সংসার করতে করতে আমরা আমাদের মাথার এত সর্বনাশ করেছি যে এইগুলো আমরা কিছুতেই বুঝতে পারছি না। আবার ওইখানে গিয়ে কেউ কেউ দিনহীন সেজে যাচ্ছেন যে আমি তো অধম, আমার তো যোগ্যতা নেই, আমি এই সম্বন্ধে কিছুই বলতে পারবো না। হ্যাঁ, অন্য জায়গায় বলবেন, গায়ে হাত দিলে তখন সাপের মতো ফোঁস করে উঠবেন। যদি কেউ গায়ে হাত দেয় তখন সাপের মতো ফোঁস করে উঠবেন, ঠাস করে চড়িয়ে দেবেন। আর যেখানে শুদ্ধ সিদ্ধান্তের অপলাপ হবে সেইখানে দিনহীন হয়ে আমি অযোগ্য বলে চুপ করে বসে থাকবেন, তাহলেই হরিভজন হবে। আচ্ছা, তাহলে গুরুদেব দেখছেন, যিনি আচার্য, যিনি মহাবৈষ্ণব, তিনি দেখছেন আমি তো দিনহীন, আমি তো আমার গুরুদেব নিত্যানন্দ প্রভুর অভিন্ন মূর্তি, নিত্যানন্দ প্রভুর কৃপা মূর্তি, তাঁর তো সেবা করতে পারলাম না। তাহলে এইসব অনেক আত্মা যারা নিত্যানন্দের অংশকলার বিভিন্নাংশ, শ্রীহরির বিভিন্নাংশ, অতএব স্বরূপত তাঁরা সকলেই কৃষ্ণের নিত্যদাস, এখন দুর্ভাগ্যবশত এই শরীর আর মনের ভূমিকায় তারা এখানে এই প্রাকৃত জগতে ভোগী সেজেছে বা ত্যাগী সেজেছে। তাদেরকে তাদের ভোগ এবং ত্যাগ পরিত্যাগ করি। আমরা পড়লাম না সেদিন যে গুরুদেব তিনি মহাবৈষ্ণব, গুরুদেব তিনি যিনি বাণী খড়গ, অপ্রাকৃত বাণী খড়গ, খড়গ মানে একদম খাঁড়া, খড়গ খাঁড়া, অপ্রাকৃত বাণী খর্ব হাতে নিয়ে যুপকাষ্ঠের সামনে দাঁড়িয়ে আছেন। আর যুপকাষ্ঠে কাকে বলি দেবেন? আমার ভোগ প্রবৃত্তিকে, আবার কখনো কখনো আমার যে ত্যাগ প্রবৃত্তি হয় সেইটিকে। তিনি হচ্ছেন গুরুদেব, তিনি আচার্য, তিনি মহাবৈষ্ণব। অতএব এইসব শ্রীহরির বিভিন্নাংশ জীব যারা বর্তমানে দুর্ভাগ্যবশত বদ্ধ হয়ে আছে, আর কখনো সুখী আর কখনো দুঃখী,
কখনো সুখী হয়ে হাসছে, কখনো দুঃখী হয়ে কাঁদছে। এদের এইসব বদ্ধতা ঘুচিয়ে এদেরকে এই নিত্যানন্দ প্রভুর স্মরণে নিয়ে আসে। যার অংশ তার স্মরণে। আমিও নিত্যানন্দ প্রভুর বিভিন্ন অংশ, কিন্তু আমি দিনহীন। অতএব আমার প্রভু, হ্যাঁ, মহাবৈষ্ণব হতে হবে, কলির পরম্পরায় বললে হবে না, ইঞ্জিন থেকে ছিন্ন বগিতে এনে বসিয়ে দিই বললেও হবে না। ইঞ্জিনের সঙ্গে যোগ আছে ট্রেনের, সেই বগিতে নিয়ে যেতে হবে। শুদ্ধ বৈষ্ণব তাই করেন। তিনি ইঞ্জিনের সঙ্গে যুক্ত, তিনি নিত্যানন্দ প্রভুর পরম্পরাভুক্ত। অতএব তিনি এইসব বদ্ধ জীবকে তাদের বদ্ধতা থেকে মুক্তি দিয়ে নিয়ে এসে তাঁর গুরুদেব, পরম গুরুদেব, তাঁর গুরুবর্গগণ এবং সর্বোপরি গৌর নিত্যানন্দের সেবা করেন। যেখানে দেখা যাবে যে গুরু সেবা নিচ্ছেন, সেখানে জানতে হবে কলি গুরু রূপে সেইখানে বসে পড়েছে। এরকম দেখা যায় বৃন্দাবনে। আমারই গুরু ভাইয়ের এক মত, দেখুন আমরা নিরপেক্ষ, তাকে গুরু ভাই বলে খুব শ্রদ্ধা, খুব আদর করতাম। গুরুদেবেরই আর এক রূপ বলতাম, তা তো বটেই, কারণ শিষ্য তো গুরুরই আর এক রূপ। শিষ্য যখন আত্মসমর্পণ করেন, গুরু তারে করে আত্মসম, করেন না? গুরু কৃষ্ণ করে তাকে আত্মসম। তাহলে তাকে খুব খুব শ্রদ্ধা করতাম যে ইনি গুরুরই আর এক রূপ। তারপরে দেখলাম খুব ভালো ছিল, ও সারাদিন ভিক্ষাদি করতো, সংস্কৃত করতো, শাস্ত্রাদি পড়তো, গুরুদেবের সেবার প্রচেষ্টা করতো, প্রায় খাওয়া হতো না, না খেয়ে গিয়ে তার পেটের রোগ হয়ে গেল। বৃন্দাবনে চানা চিবাতো, শুকনো চানা সহ্য হতো না, হজম হতো না, আর বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করতো না। খুব ভালো, বৃন্দাবনের মৃত্তিকা একদম লটিয়ে পড়ে থাকতো। তারপরে একজনেই পড়াশোনা করে, ভালো জায়গায় পড়াশোনা করে, বিদেশ থেকে গিয়ে প্রচুর অর্থ দিয়ে তাকে একটা বেশ বড় জায়গা কিনে দিলেন বৃন্দাবনে। তারপরে আস্তে আস্তে ওই পায়ে পা উঠিয়ে দিলেন। তারপর মার্বেল পাথরের ওই কি যেন বলে, বেসমেন্ট হলো, এসব হলো, আর অনেক শিষ্য আদি হয়ে গেল, বাস বিরাট মঠ হয়ে গেল। এখন তো আর চানা চিবানোর প্রয়োজন নেই, এখন আর চানা চিবানোর প্রয়োজন নেই, আর ভজনের প্রয়োজন নেই। পায়ে পা তুলে এইবার তিনি একজন মায়াবাদীকে ডেকে নিয়ে এলেন। মায়াবাদী বললো আমি আপনার শিষ্য হব। একজন মায়াবাদী এসে গেল, সে শিষ্য হলো। তারপর যত ভজনশীল সব সাধকরা এসেছিলেন, তারা সেই মায়াবাদীর প্রকোপে সব চলে গেল। জীবনহানি হওয়ার ভয় হচ্ছিল, তারা সব চলে গেল। গুরুও কিছুই বললেন না। ভজনশীল যেসব সাধকরা ছিলেন, সিদ্ধ নয় সাধক, তারা চলে গেলেন, গুরুও কিছু বললেন না। তিনি কিন্তু এই মায়াবাদীকেই, আমি তাকে লিখে দিলাম যে আপনাকে মহামায়াদেবী ভয়ঙ্কর শাস্তি দেবে। ভজন তো গেছেই মায়াবাদীর সঙ্গে, মহামায়াদেবী ভয়ঙ্কর শাস্তি দেবে। তিনিও একজন সন্ন্যাসী, গুরু হয়েছিলেন, অনেক শিষ্যাদি করে। বললাম তো হবে, হোক না। মহামায়াদেবী যখন শাস্তি দেবে আপনি সহ্য করতে পারবেন না, এমনিতে তো ভজন সব গেছে। যাই হোক, তাতে তার কিছু সাধক শিষ্য রাগ করলেন, পরে দেখলেন তাদেরকেও মঠ ছেড়ে যেতে হলো। তারা তখন বুঝলেন তো ঠিকই বলেছিল, ভজন নেই গুরুর, মায়াবাদীর সঙ্গ। এরকম ঠাকুর মহাশয় বলেছেন তো, তিনি কি আমার বন্ধু না শত্রু? নিরপেক্ষ তো আমাদেরকে হতেই হবে। ঠাকুর মহাশয় বলেছেন যে প্রথমে তার ভজন ছিল, ভজনে আগ্রহ ছিল, কিন্তু পরবর্তীকালে হয় মায়াবাদী আর নয় বৈষ্ণব অপরাধী। আসলে দুই, মায়াবাদী বৈষ্ণব অপরাধ করে। মায়াবাদী এবং বৈষ্ণব অপরাধীর সঙ্গের প্রভাবে গুরু তখন অভক্ত হয়ে যান, তখন সেই দীক্ষা গুরুকে ত্যাগ করতে হয়। আমি তাই অনেককে বললাম যে আপনারা এবার ত্যাগ করুন। আমার গুরু ভাই, তা কি হয়েছে? উনি যখন মায়াবাদীর সঙ্গ করছেন, ভজনশীল যারা সাধক তারা চলে গেলেন, কিছুই বলছেন না। তা আপনারা যদি পরিত্যাগ না করেন, আপনাদের ভজন হবে না। কথা বলা বন্ধ করে দিল। তা ভালো, আমরা তো আর প্রভুপাদের কথার বাইরে যেতে পারবো না। এখানকার লোকের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে প্রভুপাদের বাণীকে জলাঞ্জলি দেবো, তা তো আর হতে পারে না। আমার মাথায় থাকবে ওইটি একটি সম্পদ। এই জগতে চাল নয়, ডাল নয়, গৃহ নয়, তারপরে এই চকচকে যে ধাতুগুলো আছে সোনার উপর, আবার যে কাঁচের মতো পাথরগুলি আছে, ডায়মন্ড বলে, হীরা জহরত বলে, ওগুলিও নয়। একমাত্র সম্পদ হচ্ছে প্রভুপাদের এই বাণী, শ্রী ভক্তি বিনোদ বাণী। ভক্তি বিনোদ ধারায় থাকতে গেলে ভক্তি বিনোদ বাণীরই অনুসরণ করতে হবে। ওই লোক সংগ্রহ আর লোকের সঙ্গে সম্পর্ক, এমন একজন ভালোবাসতেন না, মা দিদি যা বলবেন তার চেয়েও একবারে খুব। তাদেরকে যখন বললাম যে এইসব ঠিক হচ্ছে না, তারা সব কথা বলা বন্ধ করে দিলেন। আমিও মা হারালাম, দিদি হারালাম, প্রভু হারালাম, সব হারালাম, ঠিক আছে, কিন্তু প্রভুপাদের বাণীকে আমরা কিছুতে হারাতে পারি না, হারিয়ে ফেলতে পারি না। যাই হোক, তা সেই ব্যক্তি তাই করলেন। তারপর তো আমি তো বললাম ঠিক আছে, আপনার কাছে তো আর আসা যাবে না, আপনি এই মায়াবাদী নিয়ে ঘর সংসার করছেন। সেইখানে দেখতাম আবার একজন বলতেন যে আপনার এই হরিকথা আপনার সঙ্গে আলোচনা করার কথা ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু আমি তো সেই সময় গুরুদেবের সেবা করি। তা গুরুদেব তো স্বাস্থ্য টাস্থ্য সব ভালোই আছে, ভজন করবেন তিনি, দরজা বন্ধ করে আবার গুরুদেবের কি সেবা করেন? সেই ব্রহ্মচারী, সেই সন্ন্যাসী আসলে, মানে প্রত্যেকদিন সন্ধ্যায় আরতি পরিক্রমা হয়ে গেলে
তিনি ঘরে ঢুকে গুরুদেবের দরজা বন্ধ করে কিছু বোধহয় সেবা করে, কি করে, পা ফা টেপে কিছু করে। তা যদি গুরুদেব মনে করেন যে ইনি আমার শিষ্য, আমি এর সেবা নেব, তাহলে তিনি অন্তত গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ প্রভুপাদ এনাদের পরম্পরাভুক্ত নন, এনাদের বংশধর নন। তা না হলে বাবাজি মহারাজের আনুগত্যে তাঁরা বলতেন, আমি প্রভুর সেবা লইব না। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম।